জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি ইনকিলাব মঞ্চের বিক্ষোভে পুলিশের পদক্ষেপকে নিন্দা জানিয়েছেন। শনিবার ফেসবুকে তিনি লেখেন, ছাত্রছাত্রীদের ওপর জল কামান ও টিয়ার গ্যাস ব্যবহার ও বেধড়ক মারমুখী আচরণ অত্যন্ত লজ্জাজনক। তিনি আশা করেন কোনো পোশাকি বাহিনী দায়িত্ব পালনে আরও মানবিক ও পেশাদার আচরণ করবে। তিনি লেখেন, ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। চাইলে অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গও করে দেয়া যেত। ঢাকা ১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগ করছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শনিবার দুপুরে গুলশান পুলিশ প্লাজা থেকে শুরু করে বিভিন্ন সড়ক, অফিস ও ব্যাংক ঘুরে ভোটারদের হাতে লিফলেট ও পরিবেশ বান্ধব বীজ বিতরণ করেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মিশে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ থেকে শুরু হওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশ নিতে না পারাকে একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে অবহিত করেছেন। তিনি মনে করেন, ভারতে খেলতে না চাওয়ার কারণে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে দেশের মানুষকে বিশ্বকাপের আনন্দ থেকে বঞ্চিত করেছে। ক্রিকেটারদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ফেসবুকে লিখেছেন যে এটি কেবল খেলোয়াড়দের নয়, বরং পুরো জাতির জন্য একটি অপমান। তবে এই বঞ্চনা সত্ত্বেও তিনি আশাবাদী যে কোনো আধিপত্যবাদী শক্তির কাছে হার না মেনে বাংলাদেশ ভবিষ্যতে আরও মর্যাদা, শক্তি এবং সম্মান নিয়ে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে ফিরবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীর কাছে বাংলাদেশই প্রথম ও শেষ ঠিকানা। শনিবার ঠাকুরগাঁওয়ের নির্বাচনী জনসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে দ্রুত ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা হবে। নারীর ক্ষমতায়ন, কৃষকদের জন্য কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ ও যুবকদের জন্য কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেন তিনি। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে আইন সবার জন্য সমান হবে এবং বিচার বিক্রি হবে না। শনিবার হবিগঞ্জে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, বাংলাদেশকে আর বিভক্ত হতে দেয়া যাবে না। চাঁদাবাজি বন্ধ, দুর্নীতিমুক্ত রাজনীতি, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা ও চা শ্রমিকদের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বর্তমান বাংলাদেশের চিত্র দেখলে তার শহীদ ভাই হয়তো মুক্তিযুদ্ধে অংশ নিতেন না। শনিবার হবিগঞ্জে 11 দলীয় জোটের নির্বাচনী সমাবেশে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের স্বপ্নের ন্যায় ও সাম্যের বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি। দেশের এই অবস্থার জন্য অসৎ নেতৃত্বকে দায়ী করেন তিনি। জামাতের খুলনা 5 আসনের প্রার্থী গোলাম পারওয়ার বলেছেন, কারাগার থেকে সন্ত্রাসীদের কালো টাকা দিয়ে ছাড়া হচ্ছে। শনিবার ডুমুরিয়া নির্বাচনী গণসংযোগকালে তিনি বলেন, ভোটের দিন তাদের দিয়ে জোর করে ভোট দেয়ানো হতে পারে। প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাদের সতর্কতা কামনা করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপির মুখপাত্র ডক্টর মাহদি আমিন বলেছেন, জামাত নির্বাচনে বোরকা পরে জাল ভোট দেওয়ার পরিকল্পনা করছে। শনিবার গুলশানে সংবাদ সম্মেলনে তিনি বলেন, লক্ষ্মীপুরে সিল উদ্ধারের ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। নারী কক্ষে নারী পোলিং এজেন্ট নিয়োগ সহ নির্বাচন কমিশনের সতর্কতার আহ্বান জানানো হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের জন্য জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতা চাওয়ার কথাও জানান তিনি। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে ভোটাররা আমাদের ভাই মনে করেন, কিন্তু ভোট শেষ হলে মর্যাদা দেন না। রোববার হবিগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে জামাত জনগণের তহবিল ব্যক্তিগত কাজে ব্যবহার করবে না এবং সব জনপ্রতিনিধির সম্পদের বিবরণ প্রকাশ হবে। হবিগঞ্জের সম্পদ রক্ষা, আঞ্চলিক উন্নয়ন এবং হত্যাকারীদের বিচার করার প্রতিশ্রুতিও দেন তিনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নীলফামারীতে বলেছেন, 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। তিনি ঘোষণা করেছেন, ক্ষমতায় গেলে নারীর স্বাবলম্বিতা, কৃষক সহায়তা, ফ্যামিলি ও কৃষি কার্ড, যুবকদের কর্মসংস্থান এবং তিস্তা ব্যারেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। তারেক রহমান বলেন, সমৃদ্ধ, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।